পাবনার বেড়া উপজেলার বেশ কয়েকটি গ্রামে গবাদি পশুর ভাইরাসজনিত রোগ লাম্পি স্কিন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একই গ্রামে একাধিক পশুর মৃত্যুর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি সহ সাধারণ কৃষক। তবে আতঙ্কিত না হয়ে আক্রান্ত পশুকে চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দিচ্ছে স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ অফিস। মুস্তাফিজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। পাবনা বেড়া উপজেলার নলভাঙা গ্রামের ফজিলা খাতুন তার আদরের বাছুরটি নিয়ে ছুটেছেন পশু হাসপাতালে। বাছুরটির সারা শরীরে বিভিন্ন জায়গায় ফুলে উঠেছে, সেই সাথে শ্বাসকষ্টে ভুগছে। একটু স্বস্তি দিতে কেউ বাতাস করছেন, কেউ বা বাছুরের মাথায় পানি ঢালছেন। পশু চিকিৎসক জানিয়েছেন বাছুরটি লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত। 3 বছরের এই রোগ হয়, এবারই বেশ হয়েছে। আরো বছরও দুটি রয়েছিল, আর বছর এটা রয়েছিল, সেগুলো আল্লাহ হারাইছিল, আর এই দেরি বেশ হয়েছে। চিন্তার ভিতরে আছি ভাই, এত গরু পালি আমরা কষ্ট মষ্ট করিয়ে খাইতে খুঁটিয়ে খাই, এটি সম্পদ আমার। এলাকার লোকজন জানান এই 2 সপ্তাহ আগে তাদের গ্রামে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে 2টি গরুর মৃত্যু হয়েছে। পাশে একটি খামারে একই উপসর্গে মারা গেছে আরো একটি গবাদি পশু। এই রোগের জন্য অনেক গরু কিন্তু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আক্রান্ত অনেকগুলো হয়েছে, কিছু বাইচেও আছে। মানে বংশ বৃদ্ধি হবে বাছুর হয়, তার মারা যেতেছে। আর একটা লস না, ক্ষতি নেই। একটা গরুর দাম নিচে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। প্রথমে আসার পরে দেখা যায় কি এদের গায়ে জ্বর থাকে, 105 থেকে 106 ডিগ্রি জ্বর থাকে। এদিকে পশু বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো নতুন রোগ নয়। গবাদি পশুর মাঝে ছড়িয়ে পড়া এই ভাইরাসটি লাম্পি স্কিন ডিজিজ নামে পরিচিত। আক্রান্ত পশুকে আলাদা রেখে সঠিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়ার পরামর্শ তাদের। ভাইরাসজনিত রোগ, এটাতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। আমাদের সচেতনতা থাকতে হবে এবং এটার ক্ষেত্রে যে যদি আমরা পরিপূর্ণভাবে পরিচর্যা করতে পারি এবং যদি ভেটেনারি সার্জন কিংবা একজন ডিভিএম ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা সেবা দিতে পারি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই মোটামুটি 10, 15, 20 দিন সময়ের ভিতরে আস্তে আস্তে এটা বাছুরটা সুস্থতার দিকে যাবে। খামারিদের আতঙ্কিত না হয়ে আক্রান্ত সুস্থ পশুকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার পরামর্শ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারও। মার্কেটে অ্যাভেলেবল এই ভ্যাকসিনটা আছে। সিঙ্গেল ডোজের দাম 250 টাকা বা 230 টাকা। তাহলে আমার গরু যেখানে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা দাম, আমি যদি সেই গরুকে যদি এই মারাত্মক রোগের হাত থেকে রক্ষার জন্য 250 টাকা খরচ করি, তাহলে এটা কিন্তু খুব বেশি টাকা না। এই অবস্থায় গবাদি পশুর জন্য সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহের দাবি খামারি ও কৃষকদের। মুস্তাফিজুর রহমান, 71, পাবনা। লাম্পি ভাইরাস নিয়ে বিস্তারিত জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, কতটি গ্রামে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এখন পর্যন্ত এবং এ নিয়ে কি ব্যবস্থা নিচ্ছে কৃষকরা? জানাবেন যে পশু চিকিৎসকরা কৃষকদের কি পরামর্শ দিচ্ছেন? কাজুরি, এটি করোনা ভাইরাসের সময় যেরকম একটি আতঙ্ক বিরাজ করছিল, ঠিক এরকম এটিও একটি ভাইরাসের জনিত রোগ এবং এর প্রতিষেধক হিসাবে যেটা পশু চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি, এটির প্রতিষেধক হিসাবে ভ্যাকসিনটা প্রয়োগ করলে গবাদি পশুগুলো মানে আতঙ্কিত না হয়ে সুস্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এবং যে সকল গবাদি পশু আপনার বেড়া উপজেলার নলভাঙা গ্রামেই সবচেয়ে বেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং আশপাশে এই রোগটি খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। এই রোগটি ছড়ানোর বাহক হিসাবে যে মশা, মাছি এবং গরুর গায়ে যে পোকাটা থাকে, আঞ্চলিক ভাষায় আঠাল বলে আর কি, এর মাধ্যম দিয়ে বিভিন্ন মানে ছোঁয়াচের মতো আর কি রোগটা দ্রুত ছড়িয়ে পড়ছে গবাদি পশুর মধ্যে আর কি। আমরা সুস্থ পশুর দিকে দেখি, যদি একটি সুস্থ পশু তার গায়ে একদম পরিপূর্ণ ফ্রেশ থাকবে, কিন্তু এই ভাইরাসটা, বিশেষ করে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসটা, এই রোগে আক্রান্ত হলে একটি পশুর গা ফুলে যায় এবং সেই পশুর বিভিন্ন জায়গাতে চাকা চাকা হয়ে যায় এবং এই রোগের উপসর্গগুলো যেগুলো দেখা যায় এর ভিতরে এইগুলো, এবং তাপমাত্রা কিন্তু অত্যাধিক হয়ে থাকে। একটি সুস্থ পশুর ক্ষেত্রে সেগুলো হয়ে থাকে না এবং এর তাপমাত্রাটা কিন্তু অত্যাধিক হয়ে থাকে, 105, 6, 10 ডিগ্রি পর্যন্তও কিন্তু উঠে যায় এবং তারও অধিক আমরা কিন্তু দেখেছি যে বেড়াতে যখন আমরা এই সংবাদটা সংগ্রহ করতে যাই, যখন আমরা পশু হাসপাতালে গিয়েছি, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই গবাদি পশু যারা নিয়ে আসছেন সাধারণ কৃষক, তারা কিন্তু যে পশুকে থার্মোমিটার দিয়ে পরীক্ষা করা হচ্ছে তার গায়ে কিন্তু তাপমাত্রা থাকছে, কিন্তু এই ভাইরাস থেকে আচ্ছা আসলে এই বছরই যে প্রথম তা না, এর আগেও হয়েছে কিন্তু এভাবে বুঝতে পারিনি, কিন্তু এই রোগটা সারা দেশে নাকি ছড়িয়ে পড়েছে এবং এই রোগে আক্রান্ত হয়ে বেশিরভাগই বাছুর গরু, যেগুলো ছোট গরু যেগুলো আছে,
সেই গরুগুলো কিন্তু আক্রান্ত হচ্ছে এবং সেই গরুগুলো তাদের ধারণ ক্ষমতা মানে এই রোগের ধারণ ক্ষমতা কম থাকার কারণে তারা কিন্তু মৃত্যু হচ্ছে বেশ কয়েকটি। আমরা 3টি গবাদি পশু কিন্তু স্থানীয়ভাবে পেয়েছি এবং আরো কৃষক বা যারা ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বলেছি। আরো এই রোগে আক্রান্ত হয়েছে বেশ কিছু গবাদি পশু এবং এই রোগটা ওই অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রাথমিকভাবে অনেক কৃষক বা খামারি যারা রয়েছেন তারা কিন্তু এই লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস যে পশুর যে এই সংক্রামকটাকে স্থানীয় পশু চিকিৎসক যারা রয়েছেন তাদের পরামর্শ নিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন এবং এই রোগের যে ভ্যাকসিনটা বাইরে যে ভ্যাকসিনটা বিক্রি হচ্ছে সরকারিভাবে যেহেতু ভ্যাকসিন সরবরাহ নেই এবং এখন পর্যন্ত সরকারিভাবে এই ভ্যাকসিনটা দেওয়া হয়নি পশুকে, সুতরাং বাইরের যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা কিনতে হলে 230 বা 250 টাকা কিন্তু লাগছে। একটি শিশিতে যে অ্যাম্পিয়ারটা থাকে সেখানে 10টি বা 20টি পশুকে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া যায়। তাই স্থানীয় যারা খামারি রয়েছে যারা আপনারা জানেন যে গ্রাম অঞ্চলগুলোতে বেশিরভাগ মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে প্রতিটি বাড়িতে কিন্তু 2-4টি 5টি করে কিন্তু গবাদি পশু তারা লালন পালন করে থাকে আর কি, এবং সেই গবাদি পশু তাদের সন্তানের সাথে বেশি আদরের হয়ে থাকে। কারণ একটি সময় 2 বছর বা 3 বছর পর যখন এই গবাদি পশুগুলো বিক্রি করে তখন কিন্তু সেটি অর্থনৈতিকভাবে একটি সম্পদে পরিণত হয়। সুতরাং তাদের দাবি সরকারিভাবে অতি দ্রুত এই ভ্যাকসিনগুলো যদি প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলো ছড়িয়ে দেওয়া হয় এবং তাদেরকে সরবরাহ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই লাম্পি ভাইরাস থেকে কিন্তু সকল পশু কিন্তু মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বিভিন্ন খামারে গিয়েছি আর কি, অনেকেই কিন্তু ওই কথাগুলো মোস্তাফিজ আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি তারা কৃষক বা খামারিরা দাবি জানিয়েছেন যে সরকারিভাবে যদি ভ্যাকসিনগুলো দেওয়া যায় তাহলে পশুগুলো এই রোগ থেকে মুক্তি পাবে। দর্শক, আমরা ছিলাম পাবনায়, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান।